চুপপুকে আইনের আওতায় আনার আগে আমার মনে হয় দল থেকে আপনারা একটু সিদ্ধান্ত নেন সালাউদ্দিনকে নিয়ে কি করবেন। এই সালাউদ্দিনকে আইনের আওতায় আগে আনতে হবে। তার এই উল্টাপাল্টা কথার জন্য জাতিকে বিভ্রান্ত করার জন্য, জাতির সামনে তামাশা করার অধিকার তার নাই। আপনারা ইলেকশনে যেভাবেই হোক বসছেন তো গদিতে, তো বসার পরে আপনি দেশ নিয়ে জনগণের সাথে তামাশা করতে পারেন না। এই ধরনের বেয়াদবি করাটা আপনার মানায় না। আপনি হু আর ইউ মিস্টার সালাউদ্দিন? এই ব্যাখ্যা তো আইনমন্ত্রী দিবে। আপনি কেন তার কথা বলছেন যে ওনাকে গ্রেপ্তার করা যাবে না? আইনি ব্যাপার, আইনমন্ত্রী দেখ। আপনি কে? ইউ আর নোবডি। জনগণ আপনাকে কোনোভাবেই মান্যগণ্য করে না, জনগণ আপনাকে কেয়ার করে না, এটা বুঝতে হবে। আপনি আপনার ক্রেডিবিলিটি অলরেডি হারিয়ে ফেলেছেন। আমি দলের জন্য আছেন আর কি চেয়ারে বসা, তো এটা বুঝতে হবে। সালাউদ্দিন সাহেবকেও বুঝতে হবে, সালাউদ্দিন সাহেবের দলকেও বুঝতে হবে। আপনি রাষ্ট্রপতি কে? রাষ্ট্রের অভিভাবক। তার অবস্থান তো জুডিশিয়ারির উপরে, এক্সিকিউটিভ বিভাগের উপরে, লেজিসলেটিভ বিভাগের উপরে। তো রাষ্ট্রের অভিভাবক, হ্যাঁ, ক্ষমতার ভারসাম্য সংবিধানে কম বেশি করা আছে। তো সেই ক্ষেত্রে সর্বাধিনায়ক, উনি কিন্তু সর্বাধিনায়ক। ওয়ার্ড লঞ্চ করতে হলে কিন্তু প্রধানমন্ত্রীর আদেশে হবে না। হ্যাঁ, ওটা রাষ্ট্রপতির ওয়ার্ড ডিক্লেয়ার করবে রাষ্ট্রপতি। হি ইজ দ্য সিএনসি, কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক। আচ্ছা, উনি সুপিরিয়র দায়িত্বে বসা ছিলেন, উনি এবং আব্দুল হামিদ। আমি লজ্জা বোধ করি, সে আমার জেলা। আচ্ছা, এই দুই ভদ্রলোক গত 16 বছরে যা হয়েছে, তারা কিন্তু রাষ্ট্রপতি চেয়ারে বসা। তাদের তো উচিত ছিল থামানো, যে মাননীয় প্রধানমন্ত্রী একটু থামেন, একটু স্লো যান, এটা ঠিক না। আপনি ইন পাবলিক না বলতেন, সংসদে বসে না বলতেন, অফিসে বসে তো উনাকে এই প্রধানমন্ত্রী এবং গংদেরকে থামাইতে পারতেন। উনি সেটা করেন নাই, মানে চুপচাপ ছিলেন। বহাল তবিয়তে পূর্ণ মেয়াদ অতিক্রম করেছেন। তার মানে কি আপনার সম্মতি ছিল, মৌন সম্মতি ছিল। তার মানে এই যে জুলাই হত্যা, গুম, খুন, বিডিআর হত্যা, শাপলা হত্যা এবং এই যে রাষ্ট্রের অন্যান্য যত অপরাধ, দুর্নীতি, সবকিছু আপনি যে চোখে দেখেছেন, বসে বসে হজম করেছেন, হয়তো বেনিফিটও নিয়েছেন। আর জাতির পয়সায়, ট্যাক্সের পয়সায় বসে বসে দেশ বিদেশ ঘুরেছেন, চিকিৎসা করাইছেন, আর খাইছেন দাইছেন। সন্তানদের এদের ওদের নিজস্ব পারিবারিক আত্মীয় স্বজনকে ব্যবসাপাতি পাইয়ে দিয়েছেন। তো আপনি জনগণের পয়সায় খেয়ে দিয়ে জনগণের সাথে আপনি বেইমানি করছেন, চাক্কু মেরেছেন। তো এটা তো অবশ্যই অপরাধ। সর্বাধিনায়ক হিসেবে, সুপিরিয়র কমান্ড হিসেবে এইটা রাষ্ট্রপতিদের অপরাধ। এই যে গত 16 বছরে যে খুনগুলো হয়েছে, অতএব তাদেরকে আইনের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে আইনের আওতায় আনতে হবে। আর আপনি বলবেন সংবিধানে নাই, কে বলছে নাই? খুঁজে বের করেন। 51 ধারায় বলা হয়েছে যেটা, ওটা উনি চেয়ারে থাকাকালীন সময় মাত্র করা যাবে না, কারণ চেয়ারকে অসম্মান করা যাবে না। আর আইনবিদ, উনি কি আইনবিদ? উনি যে ব্যাখ্যা দিচ্ছেন, হ্যাঁ, আইনে পড়াশোনা করতে পারেন, উনি করে থাকতে পারেন, বাট উনি প্র্যাকটিসিং লয়ার না। সো এখানে বুঝতে হবে, জনগণকে অযথা এই রাজনৈতিক দলগুলা, নেতাগুলা, মন্ত্রী এমপিগুলা বিভ্রান্ত করা থেকে দূরে থাকেন, এটা বুঝতে হবে সবাইকে। অযথা এটা বলেন না, রক্তের দাম কি দিবেন? ফাইজলামি করছেন, আমরা রক্ত দিব আর আপনারা বসে বসে ভাগে যোগে খাবেন, এরপরেও আসবেন, ওর পরেও আসবেন, আর বিচারের নামে প্রহসন করবেন, বিচার করা যাবে না। আরে ভাই, আমার টাকায় খাও দাও, ঘুমাও, ফুর্তি ফার্তি করো, ইলেকশন করো, আমার কাছ থেকে ভোট নাও, নিয়া আবার আমাকেই তুমি বলো না বিচার হবে না, বিচার করা যাবে না। আইনে না বললে আইন চেঞ্জ করেন। 3/4 মেজরিটি আছে, তো 2/3 মেজরিটি আছে। চেঞ্জ ইট অ্যান্ড ডু ইট। জনগণ চায়, দেশ চায়, এই ক্রিমিনালদেরকে বিচার করতে হবে, এই অপরাধীদেরকে বিচার করতে হবে। আর আপনারা দোহাই দিচ্ছেন ওই 2 পাতা সংবিধানের। সংবিধান তো ফেলে দেওয়ার কথা। এই সংবিধান তো আমরা চাই নাই। এই সংবিধানও তো
পরিবর্তন করে রিরাইট করার লেখার কথা, আজিজ ভাই দিতে সেটাও বলতে তো করতে শেষ দেন না। করতে হবে। না, একটু হোল্ড করে, সেটাও তো করতে দেওয়া হয়নি। হা ভোট মানে গণভোটের রায় বাস্তবায়ন না করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, সেটাও তো করতে দেন নাই। মানে বাপের বাড়ির জমিদারি পাইছেন যে যাহা ইচ্ছা তাহা করিবেন, চলাইবেন। এইভাবে কি চলতে পারবেন? কতদিন পারবেন? এটা দলের জন্য অশনি সংকেত। এটা বুঝতে হবে দলকে। আমার কথাগুলো ভালো লাগতে পারে, কিন্তু যখন সকালে উঠা দেখবেন যে আপনি নাই, তখন বুঝবেন। তো তার আগে সাবধান করছি, আপনি এটা খুশি আসছেন না কেন? কেন আপনারা সংশোধন নিজেদের ভিতরে কারেকশন করছেন না? কারেক্ট কাজটা কেন করছেন না? জনগণের চাহিদাটা কেন বুঝছেন না? নাহলে জনগণ হাসিনাকে যা করেছে আপনাদের তাই করবে। কথাটা খারাপ লাগে, তাই করবে, কিন্তু সেটা তো আমরা চাই না। আমার কথা হচ্ছে বিএনপি ক্ষমতায় বসেছে, দেশটা এখন সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। গত 17 বছরে আমাদের অনেক কিছু সবকিছুই ভঙ্গুর হয়ে গেছে, সব প্রতিষ্ঠান শেষ। এখন দেশটাকে তো নতুন করে বিনির্মাণ করা দরকার, সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। আর হাভোট গণভোট বাস্তবায়ন হওয়ার, হাভোটটা আগে না হওয়ার ব্যর্থতা এই রাজনৈতিক দলগুলা, শুধু বিএনপির একার না, বাকিরা কি করেছেন? রাজি হয়েছিলেন কেন ভোটে যেতে? রাজি না হলেই তো, যদি বাদ সাধতেন যেটা হতেই হবে, তাহলে ডক্টর ইউনূস বাধ্য থাকতেন ওটা দিতে। আগে একই দিনে করেছেন, কার বুদ্ধিতে, কারা এর জন্য দায়ী? এটার জবাবও নেব একদিন, অপেক্ষা করে। এটার জবাবও জনগণ নেবে। কেন একই দিনে করতে দিলেন? ওদের তো মস্কারা ছিল, এটা তো আমরা আগেই বুঝেছি এটা একটা চালাকি করবে, সে তাই করেছে। আর জনগণের সাথে প্রতারণা করে আবার লজ্জা লাগে না? স্বীকারও করতেছেন, আমরা ভোট পাওয়ার জন্য এটা বলেছিলাম, প্রতারণা করে সেটা আবার মানে জায়েজ করে ফেলছেন, জাস্টিফাই করছেন, মানে যাতে মানুষের গায়ে সওয়া হয়ে যায়। ঘুষ যেমন সমাজে এখন গা সওয়া হয়ে গেছে, সবাই ঘুষ দিতে প্রস্তুত, যে একটু তাড়াতাড়ি কাজটা করার জন্য, এটা একটা সহজাত প্রবৃত্তি হয়ে গেছে, সয়ে গেছে গায়ে। এইটাও আপনারা সহায় নিচ্ছেন ভাই, সহায় কতদিন নেবেন? এরপরে মানুষ এক পর্যায়ে ছুটে আসবে, চলার বাইরেতে সোজা করবে। তো আমরা তো সেই জিনিস চাই না। আমরা চাই রাষ্ট্রটা মারামারি কাটাকাটি এগুলা বাদ দিয়ে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক, সঠিক পথে রাষ্ট্রটা আগাক। রক্তের কথাগুলা মনে রাখবেন, যারা স্যাক্রিফাইস করেছে তাদের ইচ্ছা অভিপ্রায়, জনগণের ইচ্ছা অভিপ্রায় অনুযায়ী পথ চলবেন এবং রাষ্ট্রকে ঠিক মতো চালাবেন। অতএব এই যে মানুষ বলছে না, এই 1-2 জন বলছে, সালাউদ্দিন সাহেব আর কেউ 2-1 জন বলে থাকতে পারেন, এটা ভুল ব্যাখ্যার জন্য তাকেই আগে আইনের আওতায় আনা উচিত। অবশ্যই রাষ্ট্রপতি দ্বয়কে, এর আগে আব্দুল হামিদকেও, 2জনকেই আইনের আওতায় আনতে হবে। আর আজাদ পার্টির পক্ষ থেকে গতকালকে আইসিটিতে অভিযোগনামা জমা দেওয়া হয়েছে এই ব্যাপারে। আরো যারা দিতে চায় দিতে পারবে, সমস্যা কোথায়? জি, ধন্যবাদ। ধন্যবাদ। দিতে বুঝে আসছি। জনাব ইব্রাহিমের মাইকটা মিউট আনমিউট করতে